ভুলে গেলাম নিপাকে, ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে। কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি আমার, আর কখনোই যোগাযোগ হলো না নিপার সাথে। এভাবে দেখতে দেখতে দীর্ঘ 9 বছর কেটে গেল। এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। একদিন মা আমাকে সঙ্গে করে একটি জুয়েলারিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর একজোড়া নুপুর দেখে আমার মনে পড়ে যায় সেই নিপার কথা। মনে পড়ে যায় আমি নিপাকে এমন একজোড়া নুপুর কিনে দিতে চেয়েছিলাম। এত বছরের মধ্যে মা যদিও সেই গ্রামে কয়েকবার গিয়েছে, তবে আমাকে নেওয়া হয়নি। মাকে নিপার কথা জিজ্ঞেস করেছি, তবে মা চিনতেই পারেনি। অনেক ঝামেলা করে খোঁজ নিয়ে জানতে পারি যে এতদিনে নিপার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে আরো 5 বছর আগে। নিপার এখন 2টি সন্তানও আছে। এদিকে আমারও কিছুদিন যাবত 4 নম্বরের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে। পড়াশোনা চাকরিতে সাকসেসফুল হলেও ব্যক্তিগত জীবনের প্রতি আমার এক ধরনের অনীহা জন্ম নিয়েছে। তারপর আমি বাবা মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। তবে সেই গ্রামে যাওয়ার পর নিপাকে খুঁজতে আমার তেমন একটা কষ্ট করতে হয়নি, কারণ আমার সেই প্রিয় বন্ধু মেহেদি সেই নিপাকে বিয়ে করেছে। নিপার বিয়ে হয়েছে এটা শুনে আমি যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এটা শোনার পর, যখন শুনেছি আমার সেই প্রিয় বন্ধু মেহেদি নিপাকে বিয়ে করেছে। কেন কষ্ট পাচ্ছি, কিসের জন্য কষ্ট পাচ্ছি এটা আমি বুঝতে পারিনি, তবে আমার সেদিন ভীষণ কষ্ট হয়েছিল। আমি গ্রামে আসি এটা শুনে তারা দুজনেই ভীষণ খুশি হয়। তারপর তাদের অনুরোধে আমি তাদের বাড়িতে বেড়াতে যাই। দেখা হওয়ার পর তাদের দুজনের সাথে আমি এমন আচরণ করি যেন ছোটবেলার কিছু আমার মনে নেই, আমি যেন কিছুই জানি না। এই 9 বছরে নিপা আরো অনেক সুন্দরী হয়েছে। মেহেদিও এখন গ্রামের একজন সুদর্শন যুবক। টাকা পয়সার দিক দিয়ে তাদের তেমন একটা না থাকলেও দেখে মনে হচ্ছে তাদের ছোট্ট ঘরে ভালোবাসার অভাব নেই। তাদের এই ভালোবাসা দেখে আমার ভিতরে ভিতরে কেন যেন হিংসা কাজ করছে। হঠাৎ আমার মনে হলো সেদিন যদি আমার নিপাকে ছেড়ে যেতে না হতো, তাহলে হয়তো মেহেদির জায়গায় আমি থাকতাম। আমারও হয়তো এমন সুন্দর একটা সংসার থাকতো, যেই সংসারে আমি আর নিপা সুখে শান্তিতে বসবাস করতাম। আমি তাদের দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। গ্রামের এত সুন্দর বাড়িতে উঠোনে তাদের 2টি বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছিল। নিপা আমাকে দেখার পর প্রথম কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পরে অবশ্য স্বাভাবিক ব্যবহারই করেছে। রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে গ্রাম ছেড়ে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেই। ওরা অবশ্য আমাকে থাকার জন্য অনেক বায়না ধরেছিল, তবে আমি থাকিনি। কেমন যেন ভিতরে একটা চাপা কষ্ট আমাকে ওখানে থাকতে দেয়নি। সেদিন হারিকেন হাতে মেহেদি ও নিপা আমাকে গঞ্জের অনেকটা পথ এগিয়ে দেয়। সেদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি আমার প্রথম ভালোবাসাকে ধরে রাখতে পারিনি। সেই অনুশোচনা আমাকে সেদিন সারাটা পথ যন্ত্রণা দেয়। সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম নিপার পায়ে একজোড়া নুপুর দেখেছিলাম। আমি যে নিপাকে নুপুর কিনে দিতে চেয়েছিলাম সেটা মেহেদি ছাড়া আর কেউ জানতো না। মেহেদি ওকে সোনার নুপুর কিনে না দিলেও ওকে একজোড়া রূপার নুপুর কিনে দিয়েছে, তবে আমি পাইনি আর কখনো পারবো না। সেই অধিকার আর আমার নেই। গল্পটা ইনবক্স থেকে নেওয়া একজনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা। সুন্দরভাবে বোঝানোর জন্য গল্পের চরিত্রে এতক্ষণ আমি ডুবেছিলাম। সত্যি বলতে স্কুল লাইফের সেই প্রথম অনুভূতি জীবনে কখনোই ভোলা যাবে না। ভালোবাসা অনেক আসবে অনেক যাবে, তবে অনুভবে রয়ে যাবে সেই একজনই। জীবনের শেষ প্রান্তে গিয়েও হয়তো এটাই মনে হবে, ইস সেই মেয়েটাকে যদি আপন করে পেতাম, তাহলে হয়তো আমার জীবনে কোনো দুঃখই থাকতো না। মৃত্যুর আগ পর্যন্ত একটা আফসোস রয়ে যাবে, ইস তাকে আমার পাওয়া হয়নি। আর এই আফসোসটাই দিয়ে যাবে সারা জীবন।